সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও ফের আমি বিধায়ক চাইলে টাকা ঢোকাতে পারতাম। তৃণমূলের খেয়ে পড়ে থাকবে আর ভোট দেবে বিজেপি আইএসএফ কে, চলবে না। হুঁশিয়ারি জয়নগরের তৃণমূল বিধায়কের। পাশের অঞ্চল মাহাড়ি অঞ্চল ঘরের টাকা ঢোকেনি, জেলে অঞ্চলে টাকা ঢুকেছে, রাজাপুর পাড়াবেগের টাকা ঢুকেছে, শাহজাদাপুর টাকা ঢুকেছে, গড়দানি ঢুকেছে, কিন্তু মাহাড়ি ঢোকেনি। আমি এমএলএ, মাহাড়ি অঞ্চল টাকা তো ঢোকাতে পারতাম। যারা তৃণমূলের খেয়ে পড়ে থাকবে অথচ ভোট দেবে না, তাদের কিন্তু কোনো মতে এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। তৃণমূলের খেয়ে পড়ে আর ভোটের সময় বিজেপির ভোট দেবে, ভোটের সময় আইএসএফ করবে, ভোটের সময় মিম করবে, সে কিন্তু তৃণমূল নয়, সে হচ্ছে বিশ্বাসঘাতকতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। জয়নগরের তৃণমূল বিধায়ক তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে তৃণমূলে খেয়ে পড়ে থাকবে আর ভোট দেবে বিজেপি বা আইএসএফ কে, এগুলোকে প্রশ্রয় দেওয়া হবে না। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। আমার বাড়িতে বিডিওর থেকে এসে বিডিওর অফিসাররা ইনকোয়ারি করে গিয়ে সব কিছু জমা নিয়েছে এবং আমার ফোনে মেসেজ দেয়, দুবার দু রকমভাবে মেসেজ দেয়। একবার বললো ওটিপিটা আপনি গিয়ে অনলাইনে অ্যাক্টিভেট করে দেন, আমি করলাম। দ্বিতীয়বার ফের আমার 60,000 টাকার মেসেজ আছে, কিন্তু আমার গ্রামীণ নেতাদের কাছে জিজ্ঞেস করাতে বললো 3-4 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। কিন্তু আমার 30 তারিখে জানুয়ারির 30 তারিখে মেসেজ ঢুকেছে, এই পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। আমাদের বিধায়ক মহাশয় বিশ্বনাথ দাস মাননীয়, ওনার বক্তব্য হলো যেসব অঞ্চলে বিজেপি লিড করেছে এমপি ইলেকশনে, সেসব অঞ্চলে উনি গ্যারান্টি সহকারে বলছে আমরা টাকা দেব না। পাল্টা বিজেপির কি বক্তব্য এবং তৃণমূলের কি ব্যাখ্যা শোনাবো পরপর। তারা মানুষকে প্রত্যেকটা সুযোগ সুবিধাতে দেওয়ার ক্ষেত্রেই বেনিফিশিয়ারিদের সঙ্গে তারা বিমাতৃসুলভ ব্যবহার করে চলেছে। আগে তারা সন্দেহ করছে সেই মানুষটা বিজেপি করেছে নাকি টিএমসি করেছে। আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে, গড়দেওয়ানি অঞ্চল, বেলে অঞ্চল, ময়দা অঞ্চল, এইসব অঞ্চলে আবাস যোজনার কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি এবং এমএলএ সাহেবের বিশ্বনাথ দাসের যে একটা কর্মী সভার বক্তব্য সেটা চারিদিকে ভাইরাল হয়েছে, সেখান থেকেও আমরা অনেকটা নিশ্চিত হয়ে গেছি, আমাদের অনুমানই সত্য, যে ওনার কারসাজিতেই মাহাড়ি অঞ্চলে এখনও পর্যন্ত আবাস যোজনার অনেকের SMS আসা সত্ত্বেও, ছবি তোলা সত্ত্বেও টাকা কিন্তু ঢোকেনি। বর্তমানে বিধায়ক সাহেব যে বক্তব্য আমি শুনলাম, এই বক্তব্যকে আমরা যেমন সমর্থন করি না, দলও তেমন সমর্থন করে না। একজন জনপ্রতিনিধি হিসাবে এই কথা বলাটা একটু বেমানান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবা জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিটি ভোটে, প্রতিটি নির্বাচনে, সে 30 স্তর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভা প্রতিটি নির্বাচনে আমাদের আসন বেড়েছে এবং মার্জিনও বেড়েছে। যুবসাথীর ভাতা নিতে কেন লাইনে দাঁড়াতে হচ্ছে উচ্চশিক্ষিতদের, এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। লম্বা লাইন বুঝিয়ে দিচ্ছে রাজ্যের যুব সমাজ কতটা অসহায়। কটাক্ষ সুজন চক্রবর্তীর। মানুষ ভোটের জবাব দেবে বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি সিপিএম এর ক্ষমতা থাকলে বলুক, তাদের সমর্থকরা ভাতা নেবে না, পাল্টা চ্যালেঞ্জ করলেন কুণাল ঘোষ। আমি মাস্টার্স করেছি সোশ্যোলজিতে। খারাপ তো লাগবে, কিছু করার নেই, এতদূর পড়াশোনা করে। যাই হোক, তাও দাঁড়াচ্ছি। চাকরির স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গেছে। নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যটা আজও পূরণ হয়নি। এখন দাঁড়াতে হয়েছে রাজ্য সরকারের বেকার ভাতা প্রকল্প যুবসাথীর জন্য লাইনে। যেমন রায়গঞ্জের বাসিন্দা অনিন্দ চক্রবর্তী, এনআইটি দিল্লি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাস, WBCS দিয়েছেন 2 বার, কিন্তু এখনো পর্যন্ত চাকরি না জোটায় তাকেও দেখা গেল বেকারদের লাইনে। একদিক থেকে প্যাথেটিক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সেরকম কোনো চাকরি হচ্ছে না। আমি WBCS দিয়েছিলাম 2 বার, কিন্তু এখনও 2023-এর রেজাল্ট জাস্ট বেরিয়েছে, 24-এর রেজাল্ট এখনও হয়নি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ফেয়ারভাবে চাকরি হচ্ছে সেটা একেবারেই নয়, কোনো দিক থেকেই হচ্ছে না। ইংরেজ বাজারের বাসিন্দা নিকিতা সরকার মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে MSc পাশ করেছেন, বর্তমানে BH করছেন, কিন্তু চাকরি জোটেনি। বাড়িতে বলছে যা অ্যাটলিস্ট রিচার্জ করার টাকাটা উঠে যাবে, কারণ কোনো তো এখন চাকরি তো হচ্ছে না। আর চাকরি
মানে করার তো ইচ্ছা আছে, কিন্তু সেরকমভাবে তো নিয়োগ তো হচ্ছে না, যার ফলে বেকার হয়েই আছে। এই ছবিগুলোকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কে সমালোচনা করলেও কি তাতে কিছু আসা যায় না। বাংলার বেকারত্ব অত কম নেই, প্রায় 4.5% কমেছে। আগে নিজেদের যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে তাদেরটা ভাবতে বলুন, মমতা ব্যানার্জিকে নিয়ে ভাবতে হবে না। কিন্তু কেন 1,500 টাকার জন্য এদের লাইনে দাঁড়াতে হলো? এতে কি পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাবটাই প্রকট হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদের অনেকে। 6,688 শিল্প এখান থেকে তাড়ি ছেড়েনি। যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলনে, তাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হওয়ার কথা 18 লাখ কোটি টাকা। পশ্চিমবঙ্গে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়নি, ফলে এখানে শিল্প বলে কিছু নেই। সেই অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে। যত যুবদের কাজের কোনো ব্যবস্থা নেই। আগে তো ছিল কাজ এবং কাজের সাপেক্ষে বেকার ভাতা, বামফ্রন্ট তুলে দিয়ে এখন কোনো কাজ হবে না ভাই, কোনো কাজ জুটবে না ভাই, এই যা দিচ্ছে নিয়ে সন্তুষ্ট হয়ে বাড়ি চলে যাও, এই যে গোছের মনোভাব সরকারের, এটা খুব বিপজ্জনক। কিন্তু এই লম্বা লাইন বোঝাচ্ছে যে পশ্চিমবাংলার যুব সমাজের হাল কত অসহায়, কত ভয়ঙ্কর এবং ভয়াবহ। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা চাকরি পাওয়ার তারা চাকরি পাচ্ছেন, যারা চাকরি পাওয়ার অপেক্ষায় আছেন একটু সময় লাগে, তারা ভাতার নানা রকম তাদের খরচার সুবিধা করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপি আর সিপিএম এর যদি ক্ষমতা থাকে তাহলে তারা বলুক আমাদের দলে কোনো সমর্থক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভাতা নিতে যাব না। বাংলা যুবসাথী প্রকল্পে ভাতা মিলবে সর্বাধিক 5 বছর, কিন্তু লাইনে দাঁড়ানো এই তরুণীদের ভবিষ্যৎ কি? মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। এদিকে বিধানসভা নির্বাচনের আগে প্রচারকে কেন্দ্র করে বর্ধমান শহরে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। দৃঢ় সংকল্প অভিযানের সময় বিজেপির ওপর চড়াও হন তৃণমূল নেতা শ্যামল রায় এবং তার অনুগামীরা, এবং তাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় তৃণমূলের বিরুদ্ধে, এমন অভিযোগ। সামনে এলাকা ছাড়েন তৃণমূল নেতা এবং তার অনুগামীরা। তৃণমূল প্রথমে আক্রমণ করেছে, আর ইট মারলে পাটকেল খেতে হবে। চিরকাল যদি এক পক্ষ মার খেয়ে যাবে তা তো হতে পারে না। ধর্ম রাখছে নিজেদের আত্মরক্ষা করতে হচ্ছে, তো ছেড়ে দেবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ছেড়ে দেবে তাদেরকে। যদি এরপর পরবর্তীকালে আবারও তৃণমূল আক্রমণ করে, এর থেকে বৃহত্তর আক্রমণ হবে। বহিরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে রিপ্লেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল করা চুনকাম, প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয়, প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি। ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল, অবশ্যই বিজেপির, তারা প্ল্যানিং করে এসেছে, এলাকায় ঢুকেছে এবং এই পরিস্থিতি তৈরি করেছে। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, এলাকার সাধারণ মানুষকে যদি আপনারা কোয়ারি করেন দেখবেন যে ওরা মব তৈরি করে যাওয়ার চেষ্টা করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.